বন্ধুরা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের আমি যে ফটো এডিটিংটা দেখাবো সেটা হচ্ছে ফ্রান্স ফুটবল দলের যে ফটো এডিটিংটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো এই ফুটবল দলের ফটো এডিটিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু কোপা আমেরিকা ফুটবল খেলা চলছে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো দলের ফটো এডিটিং আপনারা করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং যে কোনো জায়গায় কিন্তু পোস্ট করতে পারেন। তো এই ফটো এডিটিংটা করার জন্য আপনাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে যে প্রথম যে অ্যাপসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টোন অ্যাপ। তো আপনারা এই টোন অ্যাপটাকে আপনারা পিক্সেল ল্যাব থেকে ডাউনলোড করে নেবেন এবং আরেকটা যে অ্যাপসের আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই দুইটা অ্যাপ কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো আপনারা সেখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এরপর আপনারা কিন্তু সরাসরি কাজটা করতে পারবেন। তো কাজটা করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আমরা এখন সরাসরি আমাদের যে কাজ সে কাজে চলে যাব। তো আমরা টোন অ্যাপে চলে আসলাম। তো টোন অ্যাপে আসার পর প্রথম আমাদের একটি ছবি ইম্পোর্ট করতে হবে, এরপরে আমরা কিন্তু সে কাজটা করতে পারবো। তো আমরা একটি ছবিকে এখানে নিয়ে আসবো এখন। তো আমরা একটি ছবি খুঁজতেছি। তো সেই ছবিটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিব। তো আমরা এই ছবিটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম। তো অ্যাড আসলে অ্যাডটাকে আপনারা কেটে দিবেন এবং সুন্দর মতো করে এই ছবিটাকে আপনারা একটু ছোট করে নেবেন এবং এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো আমাদের কার্টুনের যে ছবিটা সেটা কিন্তু চলে আসবে। একটু লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে শেষ। এরপর আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। অ্যাড আসলে অ্যাডটাকে আপনারা কেটে দিবেন। তো অ্যাডটাকে কেটে দেওয়ার পর এরপর আপনারা যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে যেটা হবে যে এখানে কিন্তু অ্যাপের যে ওয়াটারমার্ক সেটা চলে আসবে। আপনারা এখান থেকে সরাসরি এটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এরপর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন এবং এখান থেকে আপনারা ফটোস অপশনে গিয়ে সেই স্ক্রিনশটটাকে আপনারা কিন্তু এডিটের মাধ্যমে এডিট করতে পারেন। তো আপনারা এডিটের মাধ্যমে কিন্তু সেই স্ক্রিনশটটাকে আপনারা ছোট করে নেবেন এবং এখান থেকে আপনারা টিকমার্ক করে সেভ অপশনে সেভ করে দিবেন এবং এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে বাইরে হয়ে এরপরে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এরপরে আপনারা এখান থেকে নিউ ট্যাব এবং পিকচার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এখানে চলে যাবেন। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন যে আপলোড ইমেজে গিয়ে আপনারা সেই ছবিটাকে আপলোড করে দিবেন। তো সেই ছবিটাকে যখন আপনারা আপলোড করে দেবেন সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলে এরপরে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব অপশনে ক্লিক করবেন। তো পিক্সেল ল্যাব অপশনে ক্লিক করার পরে এরপরে আপনারা এখান থেকে থ্রি অপশনে ক্লিক করবেন এবং ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা সাইজ নেবেন 18x20। তো ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই নিউ টেক্সটটাকে ডিলিট করে আপনারা এটা কালারটা দিয়ে দিবেন হোয়াইট। তো হোয়াইট দেওয়ার পরে এরপরে আপনারা এখান থেকে সেই ছবিটা আমরা যে ছবিটা এডিট করতে চাই সেই ছবিটাকে এখানে ইম্পোর্ট করে দিবেন। তো আমরা এই ছবিটা এডিট করতে চাই, আমরা এই ছবিটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম। তো এখানে ইম্পোর্ট করে দেওয়ার পরে এরপর আমরা প্রথম যে পিএনজিটা নিয়ে আসবো সেই পিএনজিগুলো কিন্তু আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আমরা এই পিএনজিটাকে এখানে নিয়ে আসবো এবং
সুন্দর মতো করে কিন্তু এখানে আমরা এটাকে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিব। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আরো কিছু পিএনজি অ্যাড করব। আমরা এই পিএনজিটাকে অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা এই পিএনজিটাকে এইভাবে এবং আরেকটাকে আমরা কপি করে গ্রুপ করে এটাকে আমরা এইভাবে কিন্তু বসিয়ে দিব। তো এইভাবে বসিয়ে দেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে প্লাস অপশনে গিয়ে আমরা কিন্তু সেই ছবিটাকে এখানে আনার আগে তো সেই ছবিটাকে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দেব এবং এটার একটু বড় করে দিয়ে আমরা এখানে এটাকে এভাবে রাখবো এবং এটাকে আমরা এটার নিচে নিয়ে আসব। তো এটার নিচে নিয়ে আসার পর এরপরে আমরা যে কাজটা করব এটাকে আমরা একটু উপরে নিয়ে আসলাম। তো এরপরে এটাকে আমরা একটু নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর এরপরে আমরা ফ্রম গ্যালারি থেকে আমরা এটাকে একটা মাস্ক পরিয়ে দেব এবং এটাকে সুন্দর মতো করে কাস্টমাইজ করে কিন্তু আমরা এই কাজটা করব। এবং এখান থেকে আমরা ইরেজার অপশনে গিয়ে এটাকে আমরা একটু কমিয়ে নিব এবং এটাকে আমরা সুন্দর মতো করে এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটি লোগো অ্যাড করে দেব। ফ্রান্সের যে ফুটবল টিম সেই ফুটবল টিমের লোগোটাকে আমরা অ্যাড করে দেব। এখানে প্লাস অপশনে গিয়ে ইরেজ কালার এবং এখান থেকে আমরা সেই লোগোটাকে এখানে অ্যাড করে দেব সুন্দর মতো করে। এবং এটাকে আমরা স্টক করে নেব। সেই লোগোটাকে এখানে অ্যাড করে দিলাম। তো আমাদের এডিটিং কিন্তু প্রায় শেষের পথে, তো শেষ হয়ে গেল। তো এরপর আমরা এটাকে সেভ করার জন্য সেভ অপশন এবং সেভ টু ইমেজ এবং এরপরে আমরা আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারি দিয়ে কিন্তু আমরা সেভ করতে পারবো। সব বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সব বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।